আসসালামু আলাইকুম বন্ধুরা। অনলাইন জগতে যারা কাজ করেন আপনারা নিশ্চয়ই জানেন যে অনলাইনে কাজ করলে টাকা পয়সা উইথড্র করার জন্য যে বিভিন্ন গেটওয়ে আছে, তো সবচেয়ে ভালো ওয়ার্ক প্লেস বা মার্কেট প্লেস হচ্ছে বর্তমান যুগে, সেটা হচ্ছে upwork.com। দেখুন, এটি আমার নিজস্ব প্রোফাইল। আজকে আমরা একটা বিট করব ডাটা মাইনিংয়ের উপরে। তো বন্ধুরা, প্রথমে আমি সার্চ করব ফাইন্ড ওয়ার্ক এবং বিটটা কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ডাটা এন্ট্রি নামে আমার একটি অপশান আছে। আমি আওয়ারলি নিব কি না, ডাটা কালেকশন অ্যান্ড এন্ট্রি আওয়ারলি না হলেও চলে, অর্থাৎ ফিক্সড প্রাইজও হতে পারে, আওয়ারলিও হতে পারে। তো বন্ধুরা, আমরা প্রথম এই যে জবটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই জবের মালিকের বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং সে টাকা স্পেন্ড করেছে $300,000-এর বেশি। তো কাজেই আমরা ইচ্ছে করলে এরকম জবের জন্য বিড করতে পারি। তো আমরা তারপরেও দু একটি জব আরও দেখছি। আর নিচেরটা হচ্ছে রিয়েল এস্টেট, ডাটা কালেকশন অ্যান্ড লিড জেনারেশন। আমরা এটিতে একটি বিট করতে চাই। তো সেক্ষেত্রে এটি যদিও পাকিস্তানি, তারপরেও এ টাকা ব্যয় করেছে $1,000 বেশি এবং 5 স্টার মার্ক প্রায় আছে 4.99। তো যাই হোক, আমরা এখানে দেখি কিভাবে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা একটি কাভার লেটার লিখতে পারি। তো বন্ধুরা, চ্যাট জিপিটিকে যা জানাতে হবে, এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমি কাভার লেটার লিখব। তো বন্ধুরা, একটু খেয়াল করি, আমরা প্রথমে জবটিতে যাই ক্লিক করে। জবের যে টাইটেল আছে, টাইটেলটি আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে, এই জবটির জন্য আমার 12 কানেক্ট লাগবে, অর্থাৎ 12 পয়েন্ট থাকতে হবে, তবে আমি অ্যাপ্লিকেশন করতে পারব। তো বন্ধুরা, আমি সিলেক্ট করে নেই, যেহেতু জবটি মাত্র $100, কাজেই আমি লেস দেন 1 মান্থ টাইম দিলাম এবং $100 10% কিন্তু কোম্পানি কেটে রাখবে। আমার 12 কানেক্ট লাগবে। এবার আমি যাব চ্যাট জিপিটিতে। এই যে চ্যাট জিপিটি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাকে আমি জানাবো যে আমার জবের জন্য যেটা অ্যাপ্লিকেশন করব তার টাইটেল হলো এটি। কাজে আমি এটি কপি করে নিলাম। চ্যাট জিপিটিকে আমি বলবো আমার জন্য একটি কাভার লেটার প্রস্তুত করো, রাইট এ কাভার লেটার। আমি খুব সহজে কিন্তু বলে দিচ্ছি, আপনারা এটি করতে পারবেন। chatgpt.com, রাইট এ কাভার লেটার ফর মি, আমার জন্য, কোলন দিয়ে দিলাম। এখন বলছি জব টাইটেল কি আছে সেটা বলে দিচ্ছি। জব টাইটেল ইজ, ইনভার্টেড কমার মধ্যে আমি দেব। হ্যাঁ, আমি কপি করে নিয়েছিলাম, সেটা আমি ইনভার্টেড কমার মধ্যেই রাখলাম। ইজের পর একটা কমা দিতে হবে। আর সেই জবের যে ডেসক্রিপশান আছে সেটিও আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটাও ইনভার্টেড কমার মধ্যে আমি দেব। এবার এখানে দেখি ডেসক্রিপশান। এই যে ডেসক্রিপশান, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, এটা হলো বায়ারের প্রয়োজন, এইটুকু আমি কপি করলাম। এটা কিন্তু বায়ারের জব পোস্টিং থেকে আমি নিলাম। এটাও আমি ইনভার্টেড কমার মধ্যে দিতে পারি। দেখুন, দেওয়া কিন্তু হয়ে গেছে। আচ্ছা, উপরে একটা লাইন ফাঁকা গেছে, এই ফাঁকাটাকে আমি ডিলিট কি দিয়ে কিবোর্ড থেকে ক্লিক করব, একখানে করে দেব। আর ওই যে ইজ আছে, ইজের পরে একটা কমা দেওয়ার চেষ্টা করব, কমা দিয়ে দিলাম।
অর্থাৎ আমি চ্যাট জিপিটিকে বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, যে আমি একটা কভার লেটার চাই, সেই কভার লেটারটা এরকম হবে। এবার এন্টার দিয়ে দিছি বা আপ ক্লিক করেছি, দেখুন কত দ্রুত আমার জন্য একটা কভার লেটার লিখে দিচ্ছে। ঠিক আছে, লেখা কিন্তু শেষ। একদম অদ্ভুত একটি সফটওয়্যার বলতে পারেন, ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে কপি করে নেব, একদম ওয়ার্মেস্ট রিগার্ডস পর্যন্ত বা ইয়োর নেম পর্যন্ত। ঠিক আছে, কপি করে নিলাম। এবার আমি আপওয়ার্কে ফিরে আসলাম। ফিরে এসে আমি যেখানে কভার লেটারটা লিখতে হয় সেই জায়গায় আসলাম, এসে আমি পেস্ট করে দেব। পেস্ট করার পর বন্ধুরা, আমি এখানে একটু চেঞ্জ করব। হায়ারিং ম্যানেজার না দিয়ে আমি স্যার লিখতে পারি, ডিয়ার স্যার। আচ্ছা, তারপরে আমি লাইন বাই লাইন কিন্তু চেক আপ করবো যে আমি যে তথ্য দিয়েছিলাম তারই উপরে লেখা হয়েছে কিনা। দেখুন হ্যাঁ, কী সুন্দরভাবে বলেছে, আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন দ্য রিয়েল এস্টেট ডেটা কালেকশন অ্যান্ড লিড জেনারেশন। কত সুন্দরভাবে লিখেছে। মাই প্রফেশনাল জার্নি হ্যাজ প্রোভাইডেড মি ইন মাই প্রিভিয়াস রোল অ্যাট, এখানে আমি বলবো আমার আপওয়ার্কের কথা, কোনো কোম্পানির নাম না দিয়ে আমি আপওয়ার্কের কথা বলবো, upwork.com। দেখুন, তাহলে কোথাও চেঞ্জ করা দরকার পড়তে পারে। তো তারপরে আমি দেখে যাচ্ছি যে ঠিক আছে কি না। হ্যাঁ, জিলো অ্যান্ড রিয়াল .com, এই দুটি সাইট দিয়ে আমরা রিয়েল এস্টেটের তথ্যগুলো পেতে পারি। তো ডাটাগুলো কিভাবে কালেকশন হবে, আমার উপর কতটুকু ভরসা আছে, আমার কতটুকু এক্সপিরিয়েন্স আছে, সবই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখুন, proficient use of Zillow, realtor.com and other real estate platforms, কত সুন্দর করে লিখেছে। কিন্তু লাইন বাই লাইন আপনি দেখবেন কোথাও কোনো ভুল তথ্য গেল কি না। স্ট্রং অ্যানালিটিক্যাল স্কিলস, এবার আমি এখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট মি অ্যাট ফোন নাম্বার দিতে বলেছে। আমি ফোন নাম্বার দিতে পারি না এখানে, যেহেতু আপওয়ার্ক ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস কোনোটাই দেওয়া যাবে না। কাজে এটুকু আমি ডিলিট করে আমি আপওয়ার্ক মেসেজ যোগাযোগ করতে বলবো। ইট ইন দ্য মেসেজ সেকশন টু শিডিউল অ্যান ইন্টারভিউ। কোথায়? upwork.com টু শিডিউল ইন ইন্টারভিউ। এখানে একটা ব্র্যাকেট আসছে, আমি তুলে দিই। আচ্ছা, কন্ট্যাক্ট মি। এবার এখানে আমি এটা সম্পূর্ণ মুছে দিয়ে আমার নামটা লিখে দেব। দেখুন, আমার কিন্তু কাভার লেটার অদ্ভুত সুন্দর একটা কাভার লেটার হয়েছে। এখন আপলোডের জায়গায় আমরা আমাদের যদি প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা থাকে, তো সেখান থেকে আমরা কিছু অংশ বা কোনো ফাইল আমরা দিয়ে দিতে পারি। যেমন আমার এখানে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম ওডেক্স থেকে, সেটি আমি দিব। প্লাস ডাটা কালেকশন এক্সাম্পল আমার কাছে আছে, ডাটা এক্সট্রাকশন ফ্রম পিডিএফ এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো আমি অ্যাড করে দিতে পারি আমার বিডের সাথে। এই যে দেখুন, দিলাম। এরপর আরও কিছু দেয়া যায় যদি আপনি পুরাতন হয়ে থাকেন, যেমন আমার যে পূর্বে কাজ করেছি তার কিছু নমুনা আমি দিতে পারি। এটা এখানেই পাওয়া যাবে, আপওয়ার্কেই পাওয়া যাবে। খুবই সুন্দর প্রসেস বন্ধুরা। দেখুন, আমি একটি দিয়েছি ডাটাবেজ বিল্ডিং, এই কাজটি আমার চলছে 2013 সাল থেকে। এটা আমি দিলাম 5 স্টার পাওয়া, অর্থাৎ কাজটি আমার শেষ হয়েছে এবং আমাকে 5 স্টার ফিডব্যাক দেওয়া হয়েছে। লিড জেনারেশন, এটাও ভালো হয়েছে। আমি সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজে নিচ থেকে উপরের দিক যেতে হয় বন্ধুরা। আমি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, দেখি কোনটা দেয়া যায়, যাতে বায়ারের আমার উপর আস্থা আসে যে হ্যাঁ, আমি আগেও কাজ করেছি। এই যে ডাটা এক্সট্রাকশন,
ভেরিফিকেশান অ্যান্ড এন্ট্রি 5 স্টার ফিডব্যাক দিয়েছে। আচ্ছা, এখানে দুটি হয়েছে। আমি এবার সাবমিট করব, সেন্ড। এখানে বলেছে যে যেহেতু এটি ফিক্সড প্রাইস জব, কাজেই তোমাকে এই জিনিস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো আমার কিন্তু জব সাবমিট করা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে আমি প্রায়ই ছোট ছোট কাজের বা বড় বড় কাজের নমুনা এবং প্রসেস বলে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।